হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 4 ইংলিশের সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এ ইংরেজিতে কোন কোন চ্যাপ্টার রয়েছে আর কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে ইন ডিটেইলে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা সেমিস্টার 4 এর পরীক্ষা দেবে অর্থাৎ ক্লাস 12 এর ফাইনাল পরীক্ষা দেবে তারা ভিডিওটাকে স্কিপ না করে মন দিয়ে দেখে নাও। ক্লাস 12 সেমিস্টার 4 ইংলিশে টোটালে 5খানা ইউনিট রয়েছে। প্রথমে ইউনিট 1 এ রয়েছে প্রোজ থেকে থাকবে 10 মার্কস। ইউনিট 2 ভার্স থেকে থাকবে 10 মার্কস। ইউনিট 3 তে রয়েছে ড্রামা থেকে থাকবে 5 মার্কস। ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5 মার্কস। আর সবশেষে ইউনিট 5 এ রয়েছে রাইটিং স্কিল থেকে থাকবে 10 মার্কস। টোটালে তোমাদের 40 মার্কসের পরীক্ষা হবে। তোমাদের সিলেবাসে দুটো প্রোজ রয়েছে। প্রথম প্রোজ দেখো ডাউন দ্য র‍্যাবিট হোল, সেকেন্ড প্রোজ রয়েছে দেখো দ্য 3 কোশ্চেন। তোমাদের টোটালে এই দুটো প্রোজ রয়েছে। এই দুটো প্রোজ থেকে 2 মার্কের 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের দুটো উত্তর করতে হবে, 2 2 4 নম্বর। নেক্সট তোমাদের এই দুটো প্রশ্ন থেকে 6 মার্কের দুটো প্রশ্ন থাকবে, আর এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে, 6 1 কে 6 নম্বর। আর টোটালে তোমাদের প্রশ্ন থেকে থাকবে 10 নম্বর। এবার ইউনিট 2 ভার্স অর্থাৎ পোয়েম। টোটালে তোমাদের 3খানা পোয়েম রয়েছে। দেখো প্রথমে রয়েছে দেখো হক রুস্টিং, প্রথম পোয়েম তোমাদের। সেকেন্ড পোয়েম রয়েছে দেখো দ্যাট টাইম অফ ইয়ার, সেকেন্ড পোয়েম দ্যাট টাইম অফ ইয়ার। নেক্সট এটা একটা সনেট উইলিয়াম শেক্সপিয়ারের। নেক্সট 3 নম্বরে রয়েছে দেখো দ্য গ্রিন হাউস এফেক্ট। এই টোটালে তোমাদের 3খানা পোয়েম রয়েছে। এই 3খানা পোয়েম থেকে 2 মার্কের 4খানা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 2 2 4 নম্বর। আর এই 3খানা পোয়েম মিলিয়ে তোমাদের 6 মার্কের 3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে, 6 নম্বর। টোটালে তোমাদের পোয়েম থেকে থাকবে 10 নম্বর। এবারে ইউনিট 3 ড্রামা। তো তোমরা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ও নম্বর বিভাজন দিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ফাইনাল পরীক্ষার আগে উত্তর সহ ফাইনাল সাজেশনও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ইউনিট 3 ড্রামা। তোমাদের সিলেবাসে একটাই ড্রামা রয়েছে, জে.এম. সিং এর রাইডার্স টু দ্য সি। তোমাদের ড্রামা থেকে 5 মার্কের দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বর। অর্থাৎ ড্রামা থেকে থাকবে তোমাদের 5 নম্বর। ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামারে তোমাদের থাকবে সিনথেসিস অ্যান্ড স্প্লাইটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন অ্যান্ড ইরর কারেকশন। অর্থাৎ তোমাদের স্প্লাইটিং থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, আর ইরর কারেকশন থাকবে। তোমাদের দেখো সিনথেসিস আর স্প্লাইটিং থেকে থাকবে তোমাদের 2 নম্বর, দুটো প্রশ্ন থাকবে 2 নম্বর। আর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু রিপোর্ট এ প্যারাগ্রাফ অর কনভারসেশন, এখান থেকে তোমাদের থাকবে 3টে প্রশ্ন, 3 নম্বর। টোটালে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5 নম্বর। দেখো এই টপিকটা তোমরা মন দিয়ে বুঝে নাও। দেখো রাইটিং এ তোমাদের রয়েছে এসে রাইটিং, 150 ওয়ার্ডের মধ্যে তোমাদের একটা এসে বা প্রবন্ধ লিখতে হবে, এর জন্য নম্বর থাকবে তোমাদের 10। অথবা এই এসে রাইটিং এরই ওয়ার প্রশ্ন রয়েছে, যদি তোমরা এসে রাইটিংটা অ্যাটেন্ড না করো তাহলে ওয়ার প্রশ্ন রয়েছে দেখো ড্রাফটিং ইমেল অ্যান্ড ব্লগ রাইটিং। তোমাদের 75 ওয়ার্ডের মধ্যে একটা ড্রাফটিং ইমেল এবং একটা ব্লগ রাইটিং লিখতে হবে, এটার জন্য 5 5 10, অর্থাৎ ড্রাফটিং ইমেলের জন্য 5 নম্বর আর ব্লগ রাইটিং এর জন্য 5 নম্বর। তোমাদের যদি তোমরা এসেটা অ্যাটেন্ড করো তাহলে নিচের প্রশ্নটা অ্যাটেন্ড করতে হবে না, আর যদি নিচের প্রশ্নটা অ্যাটেন্ড করো তাহলে না করো তাহলে এসেটা অ্যাটেন্ড করবে। তোমাদের রাইটিং স্কিল থেকে থাকবে তোমাদের 10 নম্বর। এবারে দেখো প্রজেক্ট। সেমিস্টার 4 এ 20 নম্বরের একটা প্রজেক্ট তোমাদের স্কুলে কিন্তু জমা করতে হবে। দেখো প্রজেক্টে তোমাদের প্রথমে রয়েছে দেখো অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ ALS। অর্থাৎ লিসেনিং থেকে থাকবে তোমাদের 5 নম্বর আর স্পিকিং থেকে থাকবে তোমাদের 5 নম্বর। এবার দেখো রয়েছে রাইটিং অ্যাক্টিভিটি থেকে থাকবে তোমাদের 10 নম্বর। টোটালে তোমাদের প্রজেক্ট হবে 20 নম্বরে। আর এই প্রজেক্টটা তোমাদের নিজ নিজ স্কুলে কিন্তু জমা করতে হবে।